খুব ভালো লাগছে, কারণ এই সরকার আমাদের শিল্পপতির আসন দিয়েছে। শিল্পপতি কনফারেন্সে আমাদেরকে ডাকছে, আমরা যাচ্ছি। একটা আলাদা লেভেলে নিজেদেরকে পৌঁছে নিয়ে গেছি। ওয়েস্ট বেঙ্গল থেকে টাটা চলে গেছে, ডানলপ বন্ধ হয়ে গেছে, অ্যাম্বাসাডার বন্ধ হয়ে গেছে, শিল্প আজ নেই। তবে বিরোধীরা কি ভাবছেন পশ্চিমবঙ্গে শিল্প শেষ? ভুল কথা, আমি প্রমাণ করে দেবো। এই পাপেট রিপাবলিক প্রমাণ করে দেবে শিল্প এখন ঘরে ঘরে। শিল্প ঠিক চীনের মতো কুটির শিল্পের মতো এক একটা শিল্পপতি তৈরি হয়েছে। আমার সামনে আমার স্টুডিওতে আজ বিভিন্ন শিল্পপতিরা বসে আছে, যেমন চপ শিল্পপতি অরুণ, তালি মারুন তালি, তেলে ভাজা শিল্পপতি যাদব, মুড়ি শিল্পপতি মাইতি, চা কচুরি শিল্পপতি অধিকারী। আপনাদের কেমন লাগছে আজ বলো? খুব ভালো লাগছে, কারণ এই সরকার আমাদের শিল্পপতির আসন দিয়েছে। শিল্পপতি কনফারেন্সে আমাদেরকে ডাকছে, আমরা যাচ্ছি। একটা আলাদা লেভেলে নিজেদেরকে পৌঁছে নিয়ে গেছি। খুব ভালো লাগছে, এটা আনন্দের বিষয়। আমার ঠিক চায়ের দোকানটা ঠিক আইটি সেক্টরের সামনে। ওখানকার ছেলেপেলেগুলো আমার দোকানে চা খায়। ও আইটি সেক্টর যা টাকা দেয় তার থেকে বেশি আমি আর দুটো ছেলেকে আমি টাকা দিই। আস্তে আস্তে আমি একটা শিল্পপতি হয়েছে, আমার খুব ভালো লাগছে। আপনি বলুন কেমন লাগছে কচুরি বিক্রি করে? কিরকম এই শিল্প আপনাকে ব্যবসা দিচ্ছে? আপনার কি ইচ্ছে? কোথায় ব্রাঞ্চ করার ইচ্ছে? আমাদের প্রচুর ফ্যান বেড়ে গেছে, এখন তো প্রচুর লোক এসে ব্লগ করে, সময় দিতে পারি। এই ইন্টারভিউ, এই পুজোর সময় ফিটে কাটা, প্রচুর। আমি আমার টাকাও ডিমান্ড করছি। পশ্চিমবঙ্গে আর বড় বড় শিল্প থাকতে আমরা শিল্পপতি হতে পারতাম না, আমাদের এই জায়গাটা দিতে পারতো না। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আপনি অনেকক্ষণ চুপ করে আছে, আপনি বলুন মুড়ি বিক্রি করে কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আমি মুড়ির সাথে চাও বিক্রি করে আমি ওখানে লিখে দিচ্ছি যে এমএ পাস চা মুড়িওয়ালা। আমি ডিগ্রিটা নিয়ে আমি গর্বিত, যে দুটো ডিগ্রির সামনে দিয়েছি লোকের পর লোক আসছে। এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, জানেন? একটা ডিগ্রি দিতে হবে। আপনি কালকে ওখানে লিখে রাখুন পিএইচডি চাওয়ালা, পিএইচডি শেখাওয়ালা, দেখবেন কাতারে কাতারে লোক খাবে। খাওয়ার থেকে বেশি ডিগ্রির ভ্যালু আছে। আপনি কিছু বলুন। একটা রাজ্যে কিভাবে ছোট ছোট শিল্প একদম ভরে উঠে দিয়েছে, একটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। বিরোধীদের সমস্যা কোথায়? বিরোধীরা মিথ্যে অপবাদ দিচ্ছে যে রাজ্যে শিল্প নেই। শিল্প কি আপনি বলুন তো? এই প্রশ্ন রয়ে গেল। চা শিল্প, চপ শিল্প, কচুরি শিল্প, এই শিল্পকে এই রাজ্য একটা বড় জায়গায় নিয়ে গেছে। কেন বিরোধীরা বারবার বলছে এই রাজ্যে শিল্প হবে না, টাটা চলে গেল, কেন কাঁদছে? দাদা একবার শুনে যান। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে যান প্লিজ। হ্যাঁ প্লিজ।